প্রচুর মানুষ চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তাদের শারীরিক অবস্থা কেমন রয়েছে এই মুহূর্তে? সুবিরেশ। দেখো, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছিল যে এখানে 52 জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে 9 জনের মৃত্যু হয়েছে, বাকিদের অবস্থা আশঙ্কাজনক, তাদের কিন্তু চিকিৎসা চলছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এইখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে, এবং আর কিছুক্ষণের মধ্যেই ভারতের রেলমন্ত্রী তিনি আসবেন এখানে এই আহতদের সাথে দেখা করতে। এবং ইতিমধ্যে বিভিন্ন সাংসদরা, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের সাংসদরা চলে এসেছেন। এবং এই মুহূর্তে আরও ভিভিআইপি যারা রয়েছেন রাজ্য সরকারের প্রতিনিধি মধ্যে উদয়ন গুহ এসছেন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি এসছেন এই আহতদের সাথে দেখা করতে। এবং গোটা এই হাসপাতাল চত্বর কিন্তু কড়া নিরাপত্তা মুড়ে ফেলা হয়েছে। আমি একবার দেখাতে চাইবো, দেখো উদয়ন গুহ এসছেন, উদয়নবাবু যাচ্ছেন হাসপাতালের ভেতরে আহতদের সাথে দেখা করতে। এবং এই মুহূর্তে কিন্তু গোটা এই যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল, সেটাকে কিন্তু মুড়ে ফেলা হয়েছে। একবার একটু উদয়নবাবুর সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দাদা, কি বলবেন? কি বলবো, আমি তো দেখেইনি আগে, কি বলবো, দেখেইনি। যা বলার মুখ্যমন্ত্রী বলবেন। মুখ্যমন্ত্রী আসছেন, মুখ্যমন্ত্রী আসবেন। এখন মুখ্যমন্ত্রী এলে যা বলার বলবেন। আপনি কি খবর পেলেন? কোর্টে গিয়েছিলেন না এখানে এলেন? না, আমি এখানে খবরটাও যাবেন? স্পটে এখন গিয়ে কি হবে? এরকম একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তার জন্য তো রেল দায়ী। রেলমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। ইতিমধ্যে উদয়ন গুহ হাসপাতালের ভেতরে ঢুকে গেলেন, এবং তিনি যেটা জানালেন যে গোটা ঘটনার জন্য কিন্তু রেল দায়ী, এবং রেলমন্ত্রীর পদত্যাগ তিনি দাবি করছেন। খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, এবং তিনি অভিযোগ করছেন, তিনি বলছেন রেলমন্ত্রীর পদত্যাগ দাবি। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুনির্দিষ্টভাবে পৌলমে আমরা যদি খেয়াল করি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই সুরেই কথা বলেছেন কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে। এবং এই মুহূর্তে ঘটনাস্থল থেকে বিট্টু সরাসরি রয়েছে। বিট্টু, কি ছবি দেখতে পাচ্ছ বিট্টু? দেখো সন্তু, প্রথমেই তোমাকে যে ছবিটা এই মুহূর্তে দেখাবো, যেই রিস্ক ফ্যাক্টর সবচেয়ে বেশি কাজ করছে, যেটা ঝুলন্ত অবস্থাতে যে বগি রয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের, সেটাকে নামানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু এই মুহূর্তে একটি দড়ি ছিঁড়ে গেছে। সেই কারণে আবার নতুন করে দড়ি লাগানোর চেষ্টা করা হচ্ছে। এবং তার পাশাপাশি এনডিআরএফের যে টিম রয়েছে, ন্যাশনাল টিম, তারা এই মুহূর্তে অত্যন্ত ঝুঁকির সঙ্গে সেই কাজটা সম্পন্ন করছে। কারণ বগিটা এমন অবস্থায় ঝুলে রয়েছে, এই মুহূর্তে যে কোনো সময় বাঁদিকে হেলে পড়তে পারে। অর্থাৎ বাঁদিকের যে অংশটা, সেইটাকে পুরোপুরি ফাঁকা করে দেওয়া হয়েছে। আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যারা আধিকারিকরা রয়েছেন, রেলমন্ত্রী রয়েছেন, তিনি এই মুহূর্তে এসে গেছেন। সেই ছবিটা আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখাচ্ছেন। দেখতে পাচ্ছি যে ছবিটা এই মুহূর্তে সরাসরি এখানে রেলমন্ত্রী এসে পৌঁছে গিয়েছেন, সেই ছবিটাও দেখা যাচ্ছে। পরিস্থিতি কোন জায়গায় আছে সামগ্রিকভাবে খতিয়ে দেখা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে, কারণ বিপজ্জনক অবস্থাতে এই মুহূর্তে বগি ঝুলছে। এবং সেই পরিস্থিতিতে রাজু বিস্তা, সাংসদ, তিনি স্বয়ং রয়েছেন। সাংসদ রাজু বিস্তা তিনিও রয়েছেন, এবং যত দ্রুততা সহকারে সম্ভব যাতে সামগ্রিকভাবে যেই উদ্ধার কাজ তা যাতে সম্পন্ন হয়, তার জন্য এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখছেন রেলমন্ত্রী। সঙ্গে রয়েছেন সাংসদ রাজু বিস্তা। সেই ছবি এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা তুলে ধরছেন। রেলের যারা আধিকারিকরা রয়েছেন, উদ্ধারকারী টিম রয়েছেন, প্রত্যেকের সঙ্গেই এই মুহূর্তে কথা বলছেন মন্ত্রী, সঙ্গে সাংসদ রয়েছেন। বিএসএফ এর টিম দেখতে পাচ্ছি, সিআইএসএফ এর একটা টিম, তারা পর্যন্ত এসছেন। বিট্টু, যদি রেলমন্ত্রীর সঙ্গে কথা বলা সম্ভব হয় বিট্টু। গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে ধরা পড়ছে, যে বিপজ্জনকভাবে যেই অংশটা ঝুলছিল, সেই স্থানে এই মুহূর্তে রেলমন্ত্রী সরাসরি সেই ছবি আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা তুলে ধরছেন।
কি কি পরিস্থিতি এই মুহূর্তে, কিভাবে এই বিপজ্জনক অবস্থায় যে ট্রেনগুলো রয়েছে সেগুলোকে সরানো যায়, সবটাই এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছেন, খতিয়ে দেখছেন স্বয়ং রেলমন্ত্রী। এলাকার সাংসদ রাজু বিস্তা তিনিও এই মুহূর্তে যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন। রবি পরপর সেই ছবি এই মুহূর্তে তুলে ধরেছেন, দেখতে পাচ্ছ সন্তু। নিরাপত্তা ব্যবস্থা এই মুহূর্তে আঁটোসাঁটো করা হয়েছে, পাশাপাশি সাধারণ মানুষের যেই দুদিকে দেখা যাচ্ছিল তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া গেছে এবং রেলমন্ত্রী রাজু বিস্তা, রেলের আধিকারিক, এনডিআরএফ এর ন্যাশনাল টিম, তারা প্রত্যেকেই তারা কথা বলছেন নিজেদের মধ্যে কিভাবে গোটা উদ্ধার কাজ সম্পন্ন হচ্ছে সেই বিষয় সম্পর্কে মতামত পেশ হচ্ছে। মাইকিংয়ের মাধ্যমে যাতে এলাকা ফাঁকা করে দেওয়া যায় তার একটা প্রয়াস ইতিমধ্যে চালানো হচ্ছে, অর্থাৎ সব দিক থেকে পরিস্থিতি হাতের মুঠোয় কিনা সেটাই জানার চেষ্টা করা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণভাবে যে ছবিটা এই মুহূর্তে ধরা পড়ছে, একটি বগি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের, সেটা বিপজ্জনক পরিস্থিতিতে ঝুলছে এবং যেটা সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর, সেই রিস্ক ফ্যাক্টর যাতে কাটিয়ে ওঠা যায় তার যেই পদ্ধতি, সেই পদ্ধতি নিয়েও ইতিমধ্যে আলোচনা হচ্ছে। আমরা যেটা খবর পাচ্ছি, অর্থাৎ সামগ্রিকভাবে পরিস্থিতি যাতে হাতের বাইরে না বেরোয় তার জন্য যা যা কৌশল অবলম্বন করার প্রয়োজন রয়েছে সমস্তটা এই মুহূর্তে রেলের তরফে খতিয়ে দেখা হচ্ছে। রেলমন্ত্রী স্বয়ং রয়েছেন, তিনিও বিষয়টা নজরে রেখেছেন, পাশাপাশি সাংসদ রাজু বিস্তা তিনিও এই মুহূর্তে গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। একদমই মৃত্যু সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ঘটনাস্থলে পৌলমী আমরা দেখতে পাচ্ছি, ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, সঙ্গে রয়েছেন রাজু বিস্তা। এই মুহূর্তে গোটা পরিস্থিতি খতিয়ে দেখছেন রেলমন্ত্রী। যেভাবে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনা কিভাবে ঘটলো এবং কেন ঘটলো, দুর্ঘটনার পর কিভাবে উদ্ধার কাজ হয়েছে, পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে পৌলমী। একদমই সন্তু, এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলাতে বিপজ্জনক অবস্থায় একাধিক বগি ঝুলছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, তিনি রেলের যে আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন, সেখানকার সাংসদ রাজু বিস্তা উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবার চেষ্টা করছেন এবং সবাই আগে যেটা দরকার যে উদ্ধার কাজ, সেই উদ্ধার কাজ এখনো পর্যন্ত যুদ্ধকালীন তৎপরতায় চলছে। তবে যে বিপজ্জনক কামরা, অর্থাৎ বিপজ্জনক যে বগিটা ঝুলছে তা নিয়েও আতঙ্ক বাড়ছে। সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, একসঙ্গে 4টি বগি একেবারে দুমড়ে মুচড়ে যায়, ভয়াবহ দুর্ঘটনা। এখনো পর্যন্ত বহু মানুষ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে বহু মানুষ চিকিৎসাধীন রয়েছেন। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি সুবিরেশ দেখাচ্ছিলেন যে সেখানে পৌঁছেছিলেন উদয়ন গুহ। এখনো পর্যন্ত সেখানকার কি পরিস্থিতি, আমরা সরাসরি যাব, আমাদের প্রতিনিধি উন্মিলন রয়েছে আমাদের সঙ্গে। উন্মিলন, এবং আমরা উন্মিলনের কাছে যাব। তবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত তিনি কি বলছেন শুনুন আগে। ভেতরে 46 জন ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে 4-5 জন খুব ক্রিটিক্যাল আছে। একটি বাচ্চাকে পিকুতে পাঠানো হয়েছে অপারেশনের পরে, আর একজন ভেন্টিলেটরি সাপোর্টের ট্রমায় আছে। বাদবাকি পেশেন্টদের বেশিরভাগই স্টেবল, কিন্তু তাদের চিকিৎসার প্রয়োজন। 8 জন ব্রড ডেড এসেছিল, একটা বডি পার্ট পাওয়া গেছিল, তাদের মধ্যেও অনেকেরই পোস্টমর্টেম হয়ে গেছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাও এগিয়ে এসছে, আমাদের ফুল টিম কাজ করছে। আশা করছি আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবো।